আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে আমি যে প্ল্যাটফর্মটা শেয়ার করতে চাইতেছি, প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির সিএফডি প্ল্যাটফর্মের মধ্যে সর্বপ্রথম প্ল্যাটফর্ম হচ্ছে এফটিএমও। ১০ বছর হয়ে গেছে ওনাদের এই কোম্পানির বয়স। ১০ টা বছর ধইরা ওনারা ইন্ডাস্ট্রিতে আছে। প্রতিনিয়তই প্ল্যাটফর্ম লঞ্চ হইতেছে, স্ক্যাম হইতেছে, প্রতিনিয়তই পেআউট রিজেকশন, হিডেন রুলস হ্যান-ত্যান বক্কর-চক্কর সমস্যার শেষ নেই। কিন্তু আজকে যে প্ল্যাটফর্মটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ১০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। আজ পর্যন্ত কোনো ট্রেডার সে যদি ইনফ্লুয়েন্সারও না হয়, মানে নরমাল ধরেন আপনি একজন ট্রেডার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইন্ডাস্ট্রির ভিতরে প্ল্যাটফর্মের ভিতরে যদি ধরেন হিসাব আসে যে বিশ্বস্ত, ঠিক আছে? সবথেকে ভালো টপ লিস্টে এফটিএমওটাই থাকবো, ঠিক আছে? এফটিএমও ১০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, বুঝতেই পারতেছেন। ১০ টা বছর সারভাইভ করে কিন্তু মুখের কথা না, ঠিক আছে? সো যদি কোম্পানি স্ক্যাম করতো, ওইরকম কিছু থাকতো আজকালকার প্ল্যাটফর্মের মতো নতুন, তাহলে কিন্তু একটা সময় হয়তো হারাই যেত। কত প্ল্যাটফর্ম কোম্পানি আছে শেষ, খুব ভালো ছিল একটা সময়, আর কন্টিনিউ করতে পারেনি। ১০ টা বছর ধরে কন্টিনিউ করতেছে, ঠিক আছে? দেখতেই পারতেছেন এফটিএমও 10 ইয়ার্স। তো আজকে এই প্ল্যাটফর্মটা রিভিউ করবো, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কোন প্ল্যানটা আপনার জন্য ভালো হইতে পারে, হিডেন রুলস সবকিছু শেয়ার করার চেষ্টা করব। পরবর্তীতে আরেকটা সেপারেট ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিবি হিডেন রুলসের উপরে, যদি আপনারা চান। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? তো এফটিএম এর মতো আরেকটা প্ল্যাটফর্ম আছে যেমন ফান্ডিং পিপস, ওইটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আরেকটা প্ল্যাটফর্ম আমি আপনার সাথে শেয়ার করবো। এছাড়া আমি আপাতত আর কোনো প্ল্যাটফর্ম শেয়ার করতেছি না, যতক্ষণ না আমি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে পেআউট পাইতেছি। কারণ আমি অলরেডি একটা প্ল্যাটফর্মে শেয়ার করছি, ফান্ডিং পিপস, ঠিক আছে? তো ট্রাস্টেড, ঠিক আছে? আপনারা সকলেই জানেন ঠিকঠাক আছে। যখনই ঝামেলা পাবো আমি আমাদের টেলিগ্রামে চ্যানেল শেয়ার করে দিই যে আপাতত রিস্কি হইতে পারে এই প্ল্যাটফর্মটা। তো এফটিএম মধ্যে না একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো, ঠিক আছে? তো এই ৩টা প্ল্যাটফর্মই থাকবো, তিনোটাই বিশ্বস্ত লেজেন্ডারি প্ল্যাটফর্ম হইব, ঠিক আছে? ওইটা অনেক পুরাতন, বাট এফটিএম ওটা সব থেকে পুরাতন, ঠিক আছে? তো দেখা যেতেছে আমি নিজে যদি পার্সোনাল প্ল্যাটফর্মে ট্রেড করি, এরকম এই ২-৩টা প্ল্যাটফর্মের ভিতরে ট্রেড করবো। এর বাইরে আমি যাবো না, ঠিক আছে? যাই হোক, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এফটিএম এর ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, ঠিক আছে? তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমত আমরা দেখে দিই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? যদি সবই দেখতেছি, আগে আমরা দেখি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার জাস্ট ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে দেবেন। ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে দিলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পাবেনই, ঠিক আছে? যদি এরকম পেজে আসেন তো আসলেন, না এরকম পেজে আসলে আপনারা কী করবেন, ক্রিয়েট যে প্রোফাইল অপশন দেখতে পারতেছেন, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিলে আপনারা অটোমেটিক্যালি ক্রিয়েট প্রোফাইল অপশনে চলে আসবেন। তো প্রথমত এখানে আপনারা কী করবেন, মেল দিয়ে দেবেন, ঠিক আছে? তো যেহেতু এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি কী করতেছি, আপাতত আমার একটা মেল দিয়ে দিতেছি আপনাদের দেখানোর জন্য। দেন পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আপনারা যে কোনো 11 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো ধরেন আমি আপাতত এই পাসওয়ার্ডটাই দিলাম, ঠিক আছে? কন্টিনিউ। দেন দেওয়ার পর কী করবেন, সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখা যায়, আচ্ছা ইমেল তো না, জাস্ট আপনারা কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন, দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো সাজেশন রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন কী করবেন, সাইন আপে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড দেখেন এরকম হইতে হইব, 11 ক্যারেক্টার হইতে হইব, ঠিক আছে? 11 ক্যারেক্টার হইতে হইব প্লাস, মানে ছোট বড় হাতের মিলাইয়া, অ্যান্ড 11 ক্যারেক্টার হইতে হইব, অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার হইতে হইব, ঠিক আছে? স্পেশাল ক্যারেক্টার বলতে এই যে এরকম কিছু @ দেন 11 ক্যারেক্টারের হইতে হইব। সো এরকমভাবে আর কি, ঠিক আছে? একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন, দেন সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিছু ইনফরমেশন চাইবো, ঠিক আছে? সিলেক্ট টাইটেল জায়গায় আপনি ছেলে হলে মিস্টার অ্যান্ড মেয়ে হলে মিসেস দিয়ে দেবেন। তো মিস্টার দিয়ে দিবেন, দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যেই দেশের হন আপনি ওই দেশ দিয়ে দিবেন, বাংলাদেশ। অ্যান্ড অনেকে আছেন আপনারা হয়তো বাইরের দেশে থাকেন, যদি এরকম হন বাইরে আছেন, তো আপনারা কী করবেন, আপনারা বাংলাদেশ রেসিডেন্সরাই দিবেন, কারণ আপনার নাগরিকত্বটা যখন আপনি ভেরিফাই করবেন কেআইসি, তখন আপনি বাংলাদেশেরই দিবেন। সো এটা পরবর্তীতে কোনো প্রবলেম হইব না, ঠিক আছে? তো দেখা যেতেছে, কারণ আপনি আমাদের তো বাইরে আছেন, আপনার যদি ওই দেশের ডকুমেন্ট থাকে তাহলে তো হলেই। তো দেন ফোন নাম্বারটা দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন, আপনাদের মোটামুটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই মেলের মধ্যে একটা মেল চলে যাবে,
ঠিক আছে? আপনারা কি করবেন? আপনাদের মেলটা ভেরিফাই ইমেইলে ক্লিক করে মেলটা ভেরিফাই করে নেবেন। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা দেখলাম। ঠিক আছে? এইভাবে জাস্ট সাইন আপ করে নিবেন। তো আমি এখন আমাদের যে অ্যাকাউন্টটা আছে, আমাদের অ্যাকাউন্টে আমরা লগইন কইরা নিই। ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টে লগইন করলাম। তো লগইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে? আমি আপাতত কোনো আপাতত আমার জার্নি FTM এর সাথে শুরু হয় নাই। ঠিক আছে? এইগুলো হচ্ছে ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। আমি এটা মনে হয় অনেক নতুন তখন ফ্রি ট্রায়াল দিয়ে ট্রাই করছিলাম মানে বুঝার জন্য। অনেক আগের কথা। ঠিক আছে? তখন আমি FTM ই চিনতাম। অন্য কোনো প্ল্যাটফর্ম চিনতাম না। মানে একদম ১ম অবস্থায় লাইক। তো ফ্রি ট্রায়াল জাস্ট কি করবেন স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করে দিবেন। ফ্রি ট্রায়ালটা হচ্ছে এমন বিষয় মানে আপনার কোনো প্ল্যান আপনি পারচেজ করতেছেন না। মানে আপনি যেমন ব্রোকারের মধ্যে ডেমোতে ট্রেড করেন, আপনি তেমন ফ্রি ট্রায়ালের মধ্যে ট্রেড করে দেখতে পারবেন। এটা হচ্ছে তাদের জন্য সুবিধা। ঠিক আছে? একমাত্র FTMO এটা অফার করে। ফান্ডিং পিপস এই অপশনটা কিন্তু নাই। লাইক যেমন আপনি $১০,০০০ অ্যাকাউন্ট মানে ফান্ডেড অ্যাকাউন্ট পারচেজ করতে চাইতেছেন। সিলেক্ট করে দিবেন। স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করে দিবেন। আপনার MetaTrader 5, 4, CTrader, DEX Trader ঠিক আছে? আপনি লেভারেজ করতে চাইতেছেন, লেভারেজটা আপনি সিলেক্ট করে দিলেন। এতে করে কি হইতেছে? এতে করে আপনার এইটা হইতেছে সুবিধা। আপনি ধরেন মানে ডেমোতে ট্রেড করতে মানে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতেছেন, বাট এটা আপনি ফ্রিতে পাইতেছেন। এইটা কি করতেছেন? আপনার একটা আইডিয়া হইতেছে যে চ্যালেঞ্জটা আমি কেনার আগে টেস্ট করতেছি বা আপনার স্ট্র্যাটেজি কিরকম, উইন রেশিও সবকিছু। যেটা আমি প্রতি ভিডিওতেই বলি। আপনার ফরওয়ার্ড টেস্টিং হয়ে যাইতেছে মানে আপনার স্ট্র্যাটেজিটা ভালো না খারাপ এইটা চেক হয়ে যাইতেছে। আপনার ইমোশন, আপনি কি করেন মানে লাইক মিস্টেক করেন না সাইকোলজিক্যালি এইটাও চেক হয়ে যাইতেছে। অ্যান্ড দেন আপনার যে অ্যাকাউন্টটা পারচেস মানে করতেছেন, আপনি একটা এরকম একটা ডিজাইনে ট্রেড করতেছেন যে আমার কাছে একটা ফান্ডেড অ্যাকাউন্ট আছে $১০,০০০। আমি এটার মধ্যে ট্রেড করতেছি, আমার এটা পাস করতে হবে। আপনি যদি ৫ বার ট্রাই করেন, ৫ বার থেকে যদি দেখা যাইতেছে ২ বারও পাস করেন, ইভেন ১ বারও করেন, তাও ঠিক আছে। বাট ১ বারও না করলে ৫ বার থেকে, তাহলে তো আর কিছু হইল না। না আপনার স্ট্র্যাটেজি ভালো মানে তাহলে তো সমস্যাই রয়ে গেল। এইভাবে দেখা যাইতেছে যদি আপনি ফান্ড অ্যাকাউন্ট পারচেস করেন, আপনি তো লোকসানে পড়বেন। এমনিতেই ভালো স্ট্র্যাটেজি যত ভালো থাকুক, তারপরও স্টপ লস এগুলো পার্ট অফ দ্য গেম, এগুলো হয়ই। এর মাঝে যদি এরকম এত পিছায়ে থাকেন তাহলে তো আপনার আগাইতে হবে। ভিডিও চ্যানেলের মধ্যে ভিডিও আছে কিভাবে আপনারা শিখবেন। দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, বিভিন্ন কথা বলার কারণে যাক এটা হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়ালের বিষয়। আচ্ছা, এখন FTM এ যদি বাড়তি জিনিসগুলো রিভিউ করি, তো মানে রিভিউ করার মানে ওয়েবসাইট ওয়েবসাইটটা আমি আপনাদেরকে একবার ঘুরায় দেখাই দিই। ঠিক আছে? এখন আপনাদের ওয়েবসাইটটা দেখাই দিই, তারপর বাকি বিষয়গুলো দেখাই দিচ্ছি আপনাদের। অ্যাকাউন্ট ওভারভিউতে চলে যাব। আচ্ছা, হ্যাঁ চলে আসছে। এটা হচ্ছে FTM এর ওয়েবসাইট। আপনারা দেখতে পারতেছেন ফ্রি ট্রায়াল। ঠিক আছে? এন্ড সাকসেসফুল ট্রেডার দিয়ে। তো নিচে এই প্ল্যানিংটা আমরা এখান থেকেও চাইলে দেখতে পারবো, চাইলে অ্যাকাউন্ট থেকে পারচেজ অপশনে দেখতে পারবো। এই হচ্ছে ওয়েবসাইট মোটামুটি। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, দেখতে পারতেছেন। ঠিক আছে? এটা হচ্ছে লাইভ চ্যাটের অপশন। তো এই যে ট্রেডারদের আপনার পডকাস্ট আছে, মানে সাকসেসফুল ট্রেডারদের একেকজন একেক দেশ থেকে মানে যারা সফল হইছে। ঠিক আছে? FTMও ভাই এমন একটা আপনার চাইলে FTM এর অ্যাপও ডাউনলোড করতে পারবেন। মানে FTMও আপনার এমন একটা প্ল্যাটফর্ম, আপনি মানে অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু ইনফ্লুয়েন্সারদের পেমেন্ট করে, মানে ওদের কমিউনিটিতে দেয়, এদের মানুষজন জয়েন করে। কিন্তু FTMও এমন যে আপনি যেমন যেতে হন, FTMও ফান্ডিং পিপস এর একটা প্ল্যাটফর্ম আছে। এগুলো এমন প্ল্যাটফর্ম আপনি যদি শো করতে পারেন আপনার পে আউট রিজেক্ট করছে, ইভেন আমারও দেখায়। ঠিক আছে? আমি এটা নিয়ে যখন পোস্ট করবো, ঠিক আছে? তো জিনিসগুলা ইমেজ মানে মানে এই প্ল্যাটফর্মগুলো এমন যে ক্লেম করে যে জিরো পে আউট ডেনিয়াল, মানে ওরা কারো পে আউট রিজেক্ট করে নাই। ঠিক আছে? যারা রুলস মানে সুন্দর মতো ট্রেড করছে, মানে বুঝতে পারতেছেন কোম্পানির ইমেজের ব্যাপার। লাখ লাখ মিলিয়ন ডলার পেমেন্ট করছে already। তো এগুলো নিয়ে কোনো চাপ নাই, প্যারা নাই। ঠিক আছে? যদি সমস্যা হয় তাহলে আমি টেলিগ্রামে আপনার শেয়ার করবো। FTM এর মধ্যে আচ্ছা এখন প্ল্যানের বিষয় আছে, আপনার ফান্ডেড অ্যাকাউন্টের বিষয় আছে। FTM এর মধ্যে মিনিমাম হচ্ছে আপনার $10,000 ফান্ডেড অ্যাকাউন্ট আপনার পারচেস করতে হবে। এরকম নাই বা $5,000 নাই। ঠিক আছে? আপনি এখানে কারেন্সি আমরা যেমন নরমাল US ডলারই থাকে। সো কারেন্সিটা আপনি যেটা চান সেটা সিলেক্ট করতে পারবেন। পাউন্ড, ইউরো, চেক, দেন ক্যাট, AUD, CHF, সুইস ফ্র্যাঙ্ক। তো USD থাকুক। অ্যান্ড কেউ যদি লন্ডন থেকে ভিডিওটা দেখেন তারা চাইলে GBP রাখতে পারেন, আপনাদের খুশি। ঠিক আছে? তো USD, দেন এটা হচ্ছে ব্যালেন্স $10,000 অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে স্টেপ 1 অ্যাকাউন্টের প্রাইস
স্টেপ 1 চ্যালেঞ্জেস, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3। তো এফটিএম এর মধ্যে আপনারা স্টেপ 1 মানে নরমালি ফান্ডিং পিপসে আমরা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট পাই, স্টেপ 1 অ্যাকাউন্ট পাই। এফটিএম এর মধ্যে জাস্ট আপনাদের ডিরেক্ট ফেজ 1 ফেজ 2 মানে আপনারা ডিরেক্ট ফেজ 2 অ্যাকাউন্ট, লাইক কোনো আলতু অন্য কোনো আর নাই। আপনার স্টেপ 1 কমপ্লিট করতে হবে, দেন স্টেপ 2 কমপ্লিট করতে হইব, দেন আপনি স্টেপ 3 তে যা এফটিএম ট্রেডার হয়ে যাবেন, ঠিক আছে? তো ফেজ 2 অ্যাকাউন্ট ডিরেক্ট, এখানে কোনো ফেজ 1 বা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? তো ট্রেডিং পিরিয়ড আপনি আনলিমিটেড সময়ের ভিতরে চলে ফেজ 1 কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? দেন মিনিমাম ট্রেডিং হচ্ছে 4 দিন। আপনার মিনিমাম 4 দিন ট্রেডিং করতে হবে। ম্যাক্সিমাম আপনি যত দিন খুশি তত দিন ট্রেড করতে পারেন। ম্যাক্সিমাম ডেইলি লস ওই যে 5%, $500। ম্যাক্সিমাম ডেইলি লস 5%, ম্যাক্সিমাম লস 10%, $1000। প্রফিট টার্গেট আপনার ফেজ 1 এ $1000 অ্যান্ড ফেজ 2 তে $500, যেটা আমরা ফান্ডিং পিপসে একটু কম। ফান্ডিং পিপসে প্রফিট টার্গেট থাকে ফেজ 1 এ 8%, দেন এর মধ্যে 2% বেশি এই। অ্যান্ড আপনার এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনারা যে টাকাটা পেমেন্ট করতেছেন এই $10,000 এখন পারচেস করার জন্য, এটা আপনারা রিফান্ড পেয়ে যাবেন। এখানে কিন্তু দেখেন দ্য ফি ইজ দেখতেই পারছেন চন্দ্রবাবু লেখা আছে, ঠিক আছে? রিএম্বার্স টু ইউ উইথ ইউর ফার্স্ট রিওয়ার্ড হোয়েন ইউ বিকাম এফটিএম ট্রেডার। মানে আপনার যেই একটা মজার বিষয় আছে, হয়তো বা আপনাদের এখানে প্রাইসটা বেশি লাগতেছে, বাট অ্যাকাউন্টের সাইজ কিন্তু $10,000 এখানে মিনিমাম শুরু, $5,000 কোনো অ্যাকাউন্ট নাই। তো এই যে আপনি $89 পেমেন্ট করবেন, ঠিক আছে? আপনি এটা রিফান্ড পেয়ে যাবেন যখন আপনি ফান্ডেড ট্রেডার হয়ে যাবেন, ঠিক আছে? অন্যান্য ফান্ডিং টিপসে 4 বার পেমেন্ট নেওয়ার পর কিন্তু আপনি আপনার ফিটা রিফান্ড পাইবেন, বাট এফটিএম এর মধ্যে আপনি জাস্ট ফান্ডেড ট্রেডার হলে রিফান্ড পেয়ে যাবেন। বুঝতেছেন সুবিধাটা? মানে মানে কত সুবিধা! আমি জাস্ট একদম ফ্রিতেই দেন ট্রেড করতে পারতেছি, জাস্ট আমার শো করা লাগবে আমি একজন ভালো ট্রেডার কনসিস্টেন্টলি। সো এটা হচ্ছে একটা ভালো দিক এফটিএম ওর, ঠিক আছে? মানে যেমন ধরেন আপনি যদি কেউ বড় সাইজের অ্যাকাউন্ট পারচেস করে $250 দিয়ে, সে পুরো $250 রিফান্ড পেয়ে যাবে। ইভেন আপনি যদি $2,00,000 দিয়ে পারচেস মানে $2,00,000 অ্যাকাউন্ট পারচেস করেন বা $1,00,000 আপনি পুরো অ্যামাউন্টেই রিফান্ড পেয়ে যাবেন। কত সুবিধা, ঠিক আছে? অ্যান্ড রিফান্ড পাওয়ার পর কষ্ট করে টার্গেট থাকবো ফেজ 1 ফেজ 2 গুলো ক্লিয়ার করা, দেন রিফান্ড পাওয়ার পর কিন্তু আমার পকেটে ওই অ্যামাউন্টে আবার আইসা পড়তেছে, প্লাস আমি যেটা প্রফিট করতেছি ওটাতে আমি উইথড্র করতে পারতেছি, ঠিক আছে? তো অ্যাকাউন্ট প্ল্যানগুলো সিম্পল, আপনার এখানে প্রাইসগুলো দেখতে পারবেন। একটা কথা আছে না যে কোয়ান্টিটিতে বিলিভ না করে কোয়ালিটিতে বিলিভ করা দরকার। সো ঠিক আছে, এর থেকে মানে লেজেন্ডারি, এত তার বলার কিছু নেই, আপনাদের আগে বলছি। এটা হচ্ছে সুবিধা। তো স্টার্ট ফ্রম এফটিএমএ চ্যালেঞ্জে ক্লিক করে দিবেন। পারচেসটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিই, তারপর হিডেন রুলস বাকি বিষয়গুলো নিয়ে আপনাদের বলতেছি। তো এখানে আপনি কী করবেন, এইখানে আপনারা কী করবেন দেখাই দিতেছে $10,000, বা আপনি যদি চান আরো বড়, ঠিক আছে? আপাতত $1,00,000 অ্যাকাউন্ট যদি আপনি পারচেস করেন তাহলে 19% মতো অফ পাইবেন। মানে ওনাদের 10 বছর হইছে, মানে এই 2025-এ 10 বছর হইছে ওনাদের। সো 10 বছরের উপলক্ষে ওনারা একটা ডিসকাউন্ট দিতেছে, ঠিক আছে? এফটির মধ্যে সাধারণত কোনো সময় ডিসকাউন্ট থাকে না, জাস্ট 10 বছরের অ্যানিভার্সারি দেখা, মানে 10 বছর হয়ে গেছে কোম্পানি বসে, এক্ষেত্রে ওনারা $1,00,000 অ্যাকাউন্টের মধ্যে দেখেন 19% ডিসকাউন্ট দিতেছে। ভাই বাকি সব প্রোগ্রামে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, ঠিক আছে? দেখেন, ঠিক আছে? ওই যে বললাম না, কোয়ালিটি, নো ডিসকাউন্ট, মন চাইলে করো না মন চাইলে নেই, আমাদের কিচ্ছু আসে না, ঠিক আছে? আরেকটা এরকম প্ল্যাটফর্ম আছে কোনো ডিসকাউন্টই দেয় না ভাই, 5% মনে ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ওটার মধ্যে, কিন্তু কোনো পেআউট রিজেক্ট নেই ভাই। আপনি যত মন চাই তত করেন, কোনো কাহিনী নেই, ঠিক আছে? সুন্দর মতো করতেছেন, পেআউট নেন। ওরা চাই ভালো ট্রেডার, কারো ইনফ্লুয়েন্সাররা বলো না পেড প্রমোশনও করে না যে ভাই নেন প্রমোট করেন। ওই যে কোয়ালিটি আছে, বাংলা একটা কথা আছে না, যেই রেস্টুরেন্ট হোটেলের খাবার দাবারের মান ভালো, মানুষ এমনি যাবো ভাই, দরকার নেই, ঠিক আছে? ওই ডেকোরেশন করেও লাভ নেই। এটা হচ্ছে বিষয়। তো $10,000 অ্যাকাউন্ট, ঠিক আছে, $89। তো দেখা যাইতেছে বাকি এখানে নিচে চলে আসবেন, কারেন্সি আপনি চাইলে এখানে ইউরো সিলেক্ট করতে পারেন। পেমেন্ট কারেন্সিটা চাইলে কিন্তু ইউরো হয়ে আছে এখন, ঠিক আছে? আপনি এখানে ইউএসডি সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি এখানে কি করবেন, চেক আছে, আপনি সাধারণত আমরা ইউএসডি সিলেক্ট করে থাকুক, ঠিক আছে? তো আমাদের এখানে ইউএসডি সিলেক্ট করা থাকলো, এফটিএমও, ঠিক আছে, $10,000। তো মেটাডেটা 5%, এইখানে আপনার ডিটেলসগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো আপনার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো দেখা যাইতেছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে আপনারা পড়ে নেবেন, এটাও তো ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে?
তো আপনারা কি করবেন, এখানে ইউরোতে সিলেক্ট করা আছে, ইউরোতে দেখেন $89, বাট ইউএস ডলার আসলে অ্যাকাউন্টের প্রাইসটা একটু মানে ইনক্রিজ হয়ে যাইতেছে $10,000, ঠিক আছে। ইউরোতে 89 ইউরো অ্যাকচুয়ালি, বাট আমরা যদি পেমেন্ট কারেন্সি ইউএসডিতে রাখি তাহলে আমাদের পেমেন্ট করা লাগতেছে $104 মতো। এক্সপেন্সিভ গাইস, এক্সপেন্সিভ। কোয়ালিটি অনেক ভালো। আপনি এখন যদি সুইং ট্রেডার হন তাহলে লেভারেজ এটা রাখবেন, আর যদি নর্মাল ট্রেডার হন তাহলে 1:100 মেটাট্রেডার 5, ঠিক আছে। তো ইউরোতে আসলে 89 ইউরো, বাট ইউএস ডলারে $104, ঠিক আছে। অ্যান্ড $25,000 প্রাইস যদি দেখি $292, $50,000 প্রাইস যদি দেখি $400, অ্যান্ড $1,000 এখন, ঠিক আছে। $1,00,000টা যাদের টাকা আছে ওদের জন্য বেস্ট। তো দেন কি করবেন, কন্টিনিউ পেমেন্ট থেকে ক্লিক করে দিবেন। আচ্ছা, এই ইনফরমেশনগুলো আপনাদের প্রোভাইড করতে হইব, তো আমি প্রোভাইড করতেছি। প্রোভাইড করার পর দেখেন অলরেডি $300 মিলিয়ন ওনারা পেমেন্ট করছে, ঠিক আছে। $300 মিলিয়ন, ঠিক আছে। হয়তো বা প্রাইসটা একটু বেশি, যে কারণে আমি এফটিএমওটা আগে শেয়ার করিনি আপনাদের সাথে, ঠিক আছে। এক্সপেন্সিভ, বাট নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি মানে ট্রেড করতে পারেন। তো কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে দেবেন। কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর ফান্ডিং টিপস আমি লাইভ দেখাই দিছি আপনাদের কিভাবে পারচেস করতে হয় পেমেন্ট করে লাইভ, ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে দেন পেমেন্ট মেথডটা সিলেক্ট মানে এখানে প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, তো মোটামুটি ক্রিপ্টো যেহেতু ফার্স্ট এটা দিয়ে করবেন, আশা করি আপনারা সকলেই জানেন। তো জাস্ট প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দিবেন, দেন আপনাদের পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে যাইব। আমি ফান্ডিং টিপসের ভিডিওটাতে এই কারণে দেখবেন কারণ ওটার মধ্যে আমি লাইভ পেমেন্ট করে দেখাই দিয়েছি। তো আপনারা যেটা করবেন, এখানে যেহেতু লিমিটেড অপশনগুলো আছে, আপনারা এখানে লাইট কয়েনটা সিলেক্ট করতে পারেন, প্রাইস অনেক কম মানে ক্যাশ মানে নেটওয়ার্ক ফি অনেক কম হইব। দেন তেথারার মধ্যে যদি দেখি কি অপশন আছে, তেথারার মধ্যে ট্রোন অ্যাড্রেস আছে, $1 ফি যাইব। আপনারা চাইলে তেথার দিয়ে পেমেন্ট করতে পারেন $1 ফি দিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে পেমেন্ট অপশন। জাস্ট আপনি কি করবেন, স্ক্যান করবেন বা অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে পেমেন্ট করে দিবেন, হয়ে যাব। একটা জিনিস মাথায় রাখবেন, একদিন এক ভাই এই মিস্টেকটা করছিল, দেন আমার নক দিছিল, দেন এগুলো সলভ করা ভাই অনেক প্যারা। কারণ ইউপিআই সিস্টেম হাজার হাজার পেমেন্ট করে, হাজার হাজার মানুষ প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট পারচেস করে। সো ঠিক আছে, কোনটা মিসিং এগুলোকে মানে প্যারা হয়ে যায়, বাট সলিউশন করা সম্ভব। মানে এই যে 14 মিনিট আছে, আপনার এই 14 মিনিটের ভিতরেই পেমেন্ট করা লাগবে। যদি আপনি পরে করেন তাহলে তো লাভ নাই, কারণ এই যে একটা অপশন এখানে আমি যেই পেজ আছে, এটা একটা রবট বা বট সিস্টেম, এই পে ডিটেক্ট করবো এই ওয়ালেটে এখন আমি পেমেন্ট করলে এই অ্যাকাউন্ট থেকে। সো এগুলো এইভাবে কাজ করে। তো আপনি 14 মিনিটের পর পেমেন্ট করলে আর আপনার পেমেন্টটা কনফার্ম করতে পারবো না, ঠিক আছে। দেন আপনার সাপোর্টও নক দিতে হবে, দেন একটা লেন্দি প্রসেস আপনার সলিউশন করা, ঠিক আছে। দেন এখানে আর অপশন আছে, আপনার চলে স্কিল দিয়ে করতে পারেন, নোবাই দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে অপশন, আপনারা যে কোনো একটা দিয়ে পেমেন্ট করবেন, এইভাবে মূলত পেমেন্ট করতে হয়, ঠিক আছে। দেন আপনার অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন মেলের মধ্যে, প্লাস এখানে একটা অ্যাকাউন্ট শো করবো, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টের মধ্যে আপনি পাসওয়ার্ড সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি আপনাদের একটা স্টার্ট ফ্রি ট্রায়াল নিয়ে দেখাই দিলে পারি, বাট আপনি এটা বুঝবেন, ঠিক আছে। অ্যাকাউন্টের ভিতরে আপনারা যদি দেখেন ভিজিবল করে দিই, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ম্যাট্রিক্সে চলে গেলে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। এখনই দেখতে পারবেন মানে কত কী ট্রেড করলাম না করলাম বিস্তারিত আর কি। যদি আমি পাস করি নাই, এখানে উইন্ডোর দেখেন 80%, এই সেই বক্কর চক্কর বিস্তারিত। বাকি এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস কই পেয়ে যাবেন, অ্যাকাউন্টের ক্রেডেন্টিয়ালে ক্লিক, ঠিক আছে। তো এইখানে জাস্ট আপনার এই যে লগ ইন, মেটাট্রেডের পাসওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে এফটিএমওর সার্ভার, ডেমো সার্ভার। তো মেটাট্রেডার 5 কীভাবে ব্যবহার করবেন ওইটা নিয়ে ভিডিও আছে, চ্যানেলে যান দেখে নেন। এখন আসি টাফ রুলসের বিষয়ে, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো এই ভিডিওতে কভার করে দেওয়ার জন্য রুলসের বিষয়টা। ভিডিওটা হয়তো লম্বা হয়ে যেতেছে, বাট এফটিএম সম্পর্কে টোটাল সব কিছু শেয়ার করে হইতেছে, ঠিক আছে। আপনাদের একটা এই ভিডিওটা লম্বা হইলে আপনারা সব কিছু বুঝে যাবেন আসলে। তো এফএ কিউতে চলে যাবেন আপনার এফটিএম এর মধ্যে এসে, দেন এখানে নিউ উইথ এফটিএমও বিস্তারিত ড্রেস কীভাবে আপনি শুরু করবেন, কেমনে কি হাবিজাবি বক্কর চক্কর। তো সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে। বাকি বিষয়গুলো হাউ ডু আই বিকাম এফটিএম ট্রেডার, হাউ লং ডাজ ইট টেক বিকাম এফটিএম ট্রেডার, আই হ্যাভ সাকসেসফুল পাস মাই এফটিএম চ্যালেঞ্জ নাও হোয়াট, মানে বিস্তারিত বিষয়। সব থেকে এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রুলসগুলো, ঠিক আছে। স্টেপ 1 এফটিএম চ্যালেঞ্জে চলে যাই যদি আমরা, তো স্টেপ 1-এর মধ্যে সিম্পল। এখানে স্টেপ 1-এর মধ্যে আমাদের কী আছে, এফটিএম চ্যালেঞ্জ। আমরা এখানে কি মানে প্ল্যানিংটাই দেওয়া আছে মূলত, ওই রকম আহামরি কিছু নাই। অ্যান্ড স্টেপ 2 ভেরিফিকেশনের মধ্যে যদি চলে যাই, জাস্ট আমাদের ভেরিফাই করতে হইব, ঠিক আছে। অ্যান্ড স্টেপ 3-তে আমরা এফটিএম অ্যাকাউন্ট পামু। এইখানে দেখা যেতেছে আমাদের ভেরিফিকেশন এই প্রসেসগুলো হইব, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি।
তো আপনারা দেন যদি চলে যায় ক্যান আই ট্রেড ইন নিউজ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়। তো নিউজের বিষয়টা হচ্ছে আপনারা ভালো করে পড়েন, আর নিউজের মধ্যে একটা ভুল করলে আপনার অ্যাকাউন্ট আপনি ব্রিচ করে দিবেন যদি নিউজে ট্রেড করেন, বা একটা মিস্টেকও হয়। তো এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। আমি যদি এখানে শর্টলি পড়ি ইম্পর্টেন্ট যে জিনিসটা এইখান থেকে, ফলোইং ইজ দ্য রেস্ট্রিকশন টেবিল ফর আওয়ার এফটিএমও ট্রেডার স্পেসিফিক টাইপ অফ রিপোর্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অনলি এফটিএমও ট্রেডার ট্রেডিং। আমি বাংলায় বলবো, আপনাদের প্যারা নেই, আমি আগে পড়ি। ঠিক আছে, আমি পড়ছিলাম, তারপর আবার এখন তোর মনে থাকে না। অনলি এফটিএমও ট্রেডার্স, এফটিএমও নট অ্যালাউ এক্সিকিউটেড এনি নিউ ট্রেড or closing existing trade target as per table instrument in the within 10 minutes before until after the release below news announcement। মানে এইখানে যে নিউজগুলো আছে, ঠিক আছে, এইখানে যে নিউজগুলো আছে, এই নিউজগুলোতে আপনারা মানে নিউজটা শুরু হওয়ার 2 মিনিট আগে বা পরে, মানে ধরো নিউজের সময় আপনার ট্রেড করার দরকারই নেই ভাই, কারণ নিউজের সময় মানে সামহাও আপনি যদি নিউজের 2 মিনিট আগে এবং পরে আপনি কোনো ট্রেড করতে পারবেন না, এক কথায়। ঠিক আছে, তো যদি ধরেন আপনি অন্যান্য নিউজে দেখেন, আপনি ট্যাবেট করে ট্রেড করুন, বাট আপনার যদি ওই সময় রানিং কোনো ট্রেড থাকে ওইটা প্যারা নাই, কারণ নিউজ প্রত্যেক দিনই মাঝে মাঝে নিউজ থাকে, তো আমরা কি করবো না। ঠিক আছে, সো কি বলছে 2 মিনিট আগে বা পরে আপনি কোনো ট্রেড করতে পারবেন না, বা ম্যানুয়ালি কিচ্ছু করতে পারবেন না। ধরুন কোনো পজিশন যদি ওপেনও থাকে, আগেই স্টপ লস টিভি এগুলো তো সেট করে থাকে, ওইভাবেই রেখে দিবেন। ঠিক আছে, বেশি মানে মানে 2 মিনিট আগে পরে আপনারা মানে ম্যানুয়ালি কিছু করবেন না। পজিশন ওপেন থাকলে থাকবো, হয় টিপি নাহলে এসএল, যা হওয়ার হইব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বিষয়। এখানে নিউজ দেওয়া আছে যে এই নিউজগুলোর 2 মিনিট আগে পরে আপনারা কোনো কিছুই করতে পারবেন না। বাকি অন্যগুলো এবার সব আপনারা একটু অ্যাভয়েডই করেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে নিউজের বিষয়। অ্যান্ড কারণ যে এই জিনিসগুলো থেকে যত দূরে থাকবেন অতই ভালো। ডু আই হ্যাভ এ ক্লোজ মাই পজিশন ওভারনাইট ইন এফটিএমও ভেরিফিকেশন ডিউরিং দ্য স্টেজ ইউ ক্যান কিপ ইউর পজিশন ওপেন ওভারনাইট ও ক্যান্ড অলস, মানে আপনি হোল্ড করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, however once you become FTMO trader get an FTMO account we require you to close your position before the market close again। আপনি যখন FTMO ট্রেডার হয়ে যাবেন, মানে মাস্টার অ্যাকাউন্ট বা ট্রেডার হয়ে যাবেন, ফেসগুলো ক্লিয়ার করবেন, দেন যখন উইকেন্ড ক্লোজিং হইব, উইকেন্ড ক্লোজিংয়ের 2 ঘন্টা আগে আপনি আপনার পজিশনটা ক্লোজ করে দেবেন। এখানে অনেক বিষয় বলা আছে, শর্ট লিড হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আগে একবার পড়ছিলাম সব কিছু বিস্তারিত। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। বাকি তারপর আপনার চলে চাইবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে গুগল ট্রান্সলেট ইউজ করে আপনারা জিনিসগুলো পড়ে নেবেন। হোয়াইট ইনস্ট্রুমেন্ট ক্যান আই ট্রেড অ্যান্ড হোয়াইট স্ট্র্যাটেজিস আই এম অ্যালাউড টু ইউজ, মানে এখানে কোন কোন ইনস্ট্রুমেন্ট আপনি ট্রেড করতে পারবেন, কোন কোন আপনি দেখা যাইতেছে মানে অর্ডারের বিষয়গুলো আছে লাইক। ঠিক আছে, আপনারা দেখা যাইতেছে এইখানে মানে এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা মোটামুটি দেখেন, হোয়াইট ইনস্ট্রুমেন্ট ক্যান আই ট্রেড অ্যান্ড হোয়াইট স্ট্র্যাটেজিস এম আই অ্যালাউড টু ইউজ। ঠিক আছে, এখানে অনেক বিষয় আছে। ইউর ট্রেডিং স্টাইল ইজ আপ টু ইউ অ্যাজ লং ইজ ট্রেডিং লেজিটমেট। ঠিক আছে, ইনলাইন প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানে প্রপার একটা রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করবেন। কনফার্মস দ্য রিয়েল মার্কেট কন্ডিশন অ্যান্ড ডাজ নট রিসেম্বল ফরবিডেন প্র্যাকটিস উই হ্যাভ রিজন ফর লিমিটিং রেস্ট্রিকশন ইন ইউর ট্রেডিং স্ট্র্যাটেজি ওয়েদার। ঠিক আছে, ট্রেডিং অ্যালগোরিদমিক ট্রেডিং ইএস ইটিসি অ্যান্ড ট্রেডিং কিপ মাইন্ডেড ইউর ট্রেডিং স্টাইল। আর যদি ইম্পর্টেন্ট বিষয় বলতে অন লাইভ অ্যাকাউন্ট জেনারেট সেম রেজাল্ট ইউর আফটার অ্যাকাউন্ট ডু নট রিকোয়ার ইউ টু ইউজ স্টপ লস অল ইটস জেনারেলি অ্যাডভাইজেবল। ঠিক আছে, and at maximum volume per order on forex is 15 lots you can trade all the instrument and asset available, মানে আপনি একটা ডিসিপ্লিনের ভিতরে ট্রেড করবেন। ঠিক আছে, প্লিজ নোট দ্যাট প্ল্যাটফর্ম সার্ভার হ্যাভ 200 অর্ডার্স অ্যাট টাইম অ্যান্ড 2000 ম্যাক্স পজিশন পার ডে লিমিটেশন। তেমন ইম্পর্টেন্ট না, বাট দেখা যাচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন। অ্যান্ড আরেকটা টিপস আমি আপনাদের দিয়ে দিই। ঠিক আছে, এইটা কোনো প্রফর্মেই বলা নাই, বাট এই স্ট্র্যাটেজিটা আপনি মানে এইভাবে করবেন না লাইক। ঠিক আছে, তো বলা আছে। তো যেটা বিষয়টা হচ্ছে যেটা আপনি ধরেন একটা পজিশন এখন ওপেন করছেন, ঠিক আছে, 1 মিনিটও হয় নাই ক্লোজ করে দিয়েছেন, এরকম করবেন না। ঠিক আছে, এই কারণে আমি মোটামুটি আলফা ক্যাপিটাল থেকে ব্যান খাইছি। 10টা আমার ছিল না, আমার মনে হয় 20-30 সেন্ট লাগতো আলফা ক্যাপিটালও কিন্তু আমি ফেসড, মানে আমি একটু আনলাকি পারফরমেন্স দিকটা। ঠিক আছে, ওয়ান স্টেপ এখন আমি বাস করছি অনেক কষ্টের পর। ঠিক আছে, তখন আমার উইনিং স্টিক চলতেছিল, আমি পেআউটও নিতে পারতাম হয়তো ভালো। ঠিক আছে, 2টা ঝামেলার কারণে আমি আমার আলফা ক্যাপিটাল থেকে ব্যান করে দিয়েছি। আমি জানতাম না এটা বিষয়টা। আমার মনে হয় 20-30 সেন্ট বা $1 মতো প্রফিট দরকার ছিল, মানে $1 আর প্রফিট হলে আমি কিলার করে ফেলবো। ঠিক আছে,
তো আমি বাইং করলাম, মনে হইতে আমার উপরে চেপে কী করলো, আমার টিপি থেকে মানে আমি পজিশন ক্লোজ করতেছি, প্রফিটেই আছে $1, মার্কেট একটু ড্রপ হয়ে গেছে, একটু নিচে যায়, ঠিক আছে, $1 জায়গায় প্রফিট নেই, আর একটু কম প্রফিট হচ্ছে। সেভাবে আমি 2-3 মিনিটের ভিতরে অনেকগুলো ট্রেড এক্সিকিউট করি, বেচি কিনি, মানে প্রফিট একটু কম থাকে, ঠিক আছে, স্প্রেডের কারণে। সো পরে যায় দেখি যে 5-10 মিনিট আমি অনেকগুলো ট্রেড নিয়ে নিয়েছি। আমি তো আর জানতাম না তখন, পরে যায় দেখলাম ওর একটা গেম বিলিং অ্যাক্টিভিটির মতো ধইরা। বাট এর আগে হিউজ একটা সুন্দর মতো করে এলাম, কোনো লাভ নাই ভাই, ঠিক আছে। প্রফর্মে মানে আপনার এক্সকিউজ পাইলেই ধরবো। তো এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন। হোয়াট ইজ ট্রেডিং অ্যাকর্ডিং টু রিয়াল মার্কেট। সো বলা আছে যে ট্রেডিং কি, বক্কর চক্কর, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না। নিউজটা অ্যাভয়েড করবেন। আর আমি এখন যেটা বললাম, আমি যেখানে ব্যান খাইছি আলফা, আমি তো না জেনে না খাইছি ভাই, আপনি তখন জানলেন, ওই জিনিসটা অ্যাভয়েড করবেন। অনেকে হয়তো জানে না ভাই, অনেকে ভিডিও ফুলও দেখে না। যারাই পর্যন্ত দেখতেছেন, দেখেন জিনিসটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, নিউজটা অ্যাভয়েড করবেন। বাকি তো এফটিএমের মধ্যে আর কোনো হিডেন সোর্স নাই। এখন লট সাইজের যে বিষয়টা আসে, ঠিক আছে, এখন দেখাই যে লট সাইজ কত ইউজ করা যায়, ঠিক আছে। যদি এখানে লট সাইজের বিষয়ে আসি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, আপনি কত লট সাইজ ইউজ করতে পারবেন না করতে পারবেন, ঠিক আছে। লট সাইজ নিয়ে কোনো আর্টিকেল দেওয়া নাই, ঠিক আছে। তো আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট এক্সপেরিমেন্ট ফলো করবেন, ঠিক আছে। তো লট সাইজের বিষয়ে যদি আসি, এইখানে রুলসের বিষয়গুলো এইটা, অর্ডার অ্যান্ড বিলিং, হাউ ডু আই অ্যাপ্লাই এফটিএমও, ঠিক আছে। লট সাইজের বিষয়টা তো দেখলাম না। তো লট সাইজের বিষয়ে আমরা এখন গুগলে সার্চ করি, যদি এফটিএমও লট সাইজ লিমিট, এই একটা জিনিস আমি পাইলাম না, আমি জানি না কে। আচ্ছা, এফটিএমও সাইজ লিমিট ফর সিঙ্গেল অর্ডার, ওই যে ওইখানে ছিল ওইটাই, মানে হিউজ, মানে অ্যাকাউন্ট সাইজ কোনো বলা নাই। লট সাইজ $10,000 অ্যাকাউন্ট, দেখি মানে স্পেসিফিক $10,000 অ্যাকাউন্টের যে কোনো লট সাইজ আছে কিনা। দ্যাটস নো ডিরেক্ট লট সাইজ লিমিট, কোনো লট সাইজ লিমিট নেই, তাই বলে কোনো লট সাইজ লিমিট নেই, ঠিক আছে। তো ওই যে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, লট সাইজের কোনো লিমিট নেই, আপনি যত খুশি তত লট সাইজ ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট বেশি করলেও আর ট্রেড আপনার এগেনস্টে গেলে ব্রিজ অ্যাকাউন্ট লাইক। সো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এফটিএমও সম্পর্কে বিস্তারিত ভিডিও যদি কোনো কিছু মিসিং হয়ে যায় কমেন্ট করেন, আমি আরেকটা ভিডিও বানাই দিব আপনাদের জন্য বিস্তারিত। হিডেন রুলস নেই, হিডেন রুলস বলতে আর কিছু নাই, তা আপনারা এফিকিউতে যা পড়ে নেবেন, এইখানে দেখে নেবেন, ভালো হইব। বাদ বাকি আমার যা বলার মনে হয়েছে সব কিছুই বলছেন, দেখানোর মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সন্ধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।